এই যে সাদা দুধের মতো যে তরল দেখতে পাচ্ছেন, এটা দুধ নয়, এটা হলো প্রাকৃতিক পলিমার বা রাবার। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত জুতা, স্যান্ডেল, গাড়ির টায়ার, হোস পাইপ, বাকেট ইত্যাদি পণ্য তৈরি হয় এই রাবার থেকেই। আর এই রাবার উৎপাদিত হয় রাবার গাছ থেকে। ব্রাজিলিয়ান এই বৃক্ষের মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার পাশাপাশি বাংলাদেশেও হচ্ছে বাণিজ্যিক চাষ। সরকারি উদ্যোগে রাবার বাগান রয়েছে 24টি, যার বাজার মূল্য প্রায় 600 কোটি টাকা। এই বাগানের মধ্যে টাঙ্গাইলের মধুপুরে রয়েছে 3টি, পীরগাছা রাবার বাগান, চাঁদপুর রাবার বাগান এবং কমলাপুর রাবার বাগান। ছয় থেকে 10 বছর বয়সী রাবার গাছের বাকল কেটে সংগ্রহ করা হয় এই রাবার কষ। খেজুর গাছের মতো উপর দিকে নয়, বরং রাবার গাছের বাকল কাটা হয় নিচের দিকে। টিনের পাতের নল বেয়ে এভাবেই কষ জমা হয় নিচের পাত্রে। বাগানের গাছ থেকে সংগ্রহ করা কষ টাঙ্কারে ভরে বা সাইকেলে করে নিয়ে যাওয়া হয় কারখানাতে। কারখানাতে আনার পর এই কষ জমা করা হয় অ্যালুমিনিয়ামের চৌবাচ্চায়। আর সেখানে রাবারের সাথে পানি এবং ফর্মিক অ্যাসিড মিশিয়ে জমানো হয়। তারপর সেই জমানো রাবার রোলারের মাধ্যমে চ্যাপ্টা করে দেওয়া হয় রোদে। রোদে হালকা শুকানো রাবার নিয়ে যাওয়া হয় ডোম ঘরে। সেখানে আগুনের ধোঁয়ায় শুকানো হয় আরও কয়েকদিন। আর এই শুকানো রাবার দিয়ে তৈরি হয় জুতা, স্যান্ডেল এবং কন্ডম সহ বিভিন্ন পণ্য। প্রক্রিয়াজাতকৃত এই রাবার দেশেও যেমন চাহিদা রয়েছে, তেমনি রয়েছে বিদেশেও। তাই এই রাবার রফতানিতে বাংলাদেশের রয়েছে অপার সম্ভাবনা। এই রাবার চাষের পরিচর্যা এবং তদারকির জন্য বাংলাদেশ সরকার গঠন করেছে রাবার বোর্ড, যার মাধ্যমে সারা দেশের 24টির মতো বাগান এবং কারখানা পরিচালিত হচ্ছে। রাবার বোর্ডের এই ঘন সবুজ রাবার বাগান অর্থনীতিতে যেমন রাখছে গুরুত্বপূর্ণ অবদান, তেমনই রাখছে পরিবেশেও। তাছাড়া সৃষ্টি করেছে হাজার মানুষের কর্মসংস্থান। এই রাবার চাষকে কৃষি হিসেবে স্বীকৃতি দিয়ে সাধারণ মানুষের জন্য তৈরি করছে রাবার চাষের অপার সম্ভাবনা। যে কেউ চাইলে রাবার বোর্ডের স্বীকৃতি নিয়ে শুরু করতে পারে রাবার চাষ।